কি ধরনের লেটার আপনার বর্তমানে আসতে পারে? বর্তমানে মোস্ট কমন লেটার যেটা হয় ব্যালেন্স ডিউ, আপনার এত টাকা আইআরএস এর কাছে পাওনা, আপনার এতদিনের মধ্যে পয়সাটা দেওয়া লাগবে। এমন কি ধরনের চিঠি বা নোটিশ আইআরএস থেকে এসছে যেটা খুব আতঙ্কের বলে মনে হয়েছে বা অনেকেই মনে করে আতঙ্কের, আবার এটাকে অনেকেই কিছুই মনে করে না, না তেমন কিছুই না? আইআরএস এর নতুন নোটিশ কতটা আতঙ্কের হতে পারে নাকি কিছুই নয়, নানান রকম। অর্থাৎ আইআরএস থেকে কোনো চিঠি আসলে সেটা হয়তো খুলে দেখার আগেই আমরা যতটা না ভয়ের ব্যাপার আছে তার থেকে আরও বেশি ভয় পেয়ে যাই। আদৌ ভয়ের ব্যাপার আছে কিনা তাও আমরা এটা মানে অতটা বুঝে ওঠার চেষ্টা করি না। তার আগেই ওই কথা আছে যে মরার আগে বারবার মরার মতো হয়ে যায়, এরকম একটি প্রবাদ আছে। তো আপনার কাছে জানতে চাইবো যে বর্তমানে এই যে ট্যাক্স পেয়াররা বা ক্লায়েন্টরা, আপনাদের ক্লায়েন্টরা যারা আছেন, সাধারণত কি ধরনের আইআরএস থেকে টেক্সট পাচ্ছেন বা নোটিশ পাচ্ছেন বা এসএমএস পাচ্ছেন? এক্ষেত্রে যদি কেউ সম্প্রতি আইআরএসের নামে যদি কোনো টেক্সট মেসেজ বা এসএমএস পাঠানো যদি হয়, সেগুলোর মধ্যে কোনগুলো ফেক বা আসল, কোনগুলো প্রতারণামূলক, সাধারণ মানুষ এগুলো কিভাবে বুঝবে? এই দুটো প্রশ্ন রেখেই আপনার কাছে জানতে চাইব যে আজকের আলোচনার প্রথম প্রশ্নটি। ওকে, প্রথমত আইআরএস কখনো আপনাকে এসএমএস পাঠাবে না আইআরএস নোটিশের জন্য, রাইট? ওরা আপনাকে এসএমএস পাঠাবে যদি আপনার অনলাইন অ্যাকাউন্ট থাকে এবং আপনি লগ ইন করতেছেন, এবং লগ ইন ভেরিফিকেশনের জন্য ওরা আপনাকে একটা কোড পাঠাইতে পারে। আদারওয়াইজ আইআরএস কখনো আপনাকে ইমেল করবে না, কখনো আপনাকে টেক্সট মেসেজ দিবে না যেখানে লেখা থাকবে যে আপনার অত টাকা দেওয়া লাগবে। আইআরএস আপনাকে কিন্তু কলও করবে না, মেবি অডিটর কলও করবে না। তুই প্রিটেন্ড এজ ইফ কেউ কল দিবে না আপনাকে। আইআরএস কিরকম আপনার কাছ থেকে ওরা পয়সা কালেকশন করবে? ওরা আপনাকে লেটার পাঠাবে, মেল পাঠাবে, রাইট? যেটা আইআরএস নোটিশ, যেটা আপনাদের বাসায় আসে। এখন অনেক সিচুয়েশন হইতে পারে যে আপনার বাসা অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, অথবা কোনো কারণে আপনার মেল বক্স চিঠি ঠিক মতো আসতেছে না, whatever the case it is, বাট মেইন জিনিস হলো আইআরএস কখনো আপনাকে কল দিবে না, কখনো আপনাকে টেক্সট মেসেজ পাঠাবে না, রাইট? সো কেউ যদি আপনাকে কল করে চায় যে ওকে তো আইআরএস এত টাকা দিচ্ছে, পুলিশ পাঠাই দিব বাসায়, তাড়াতাড়ি এখন পে করেন, ডোন্ট ডু দ্যাট। কেউ যদি কল করে বলে আপনাকে পয়সা দেওয়া লাগবে, ওদেরকে বলবেন ওকে দ্যাটস ফাইন, পয়সা দেবো, অসুবিধা নাই, সেন্ড মি আ লেটার, দ্যাটস ইট, অলরাইট? নাম্বার 1। সো নাও এখন আপনার কি ধরনের লেটার আপনার বর্তমানে আসতে পারে? বর্তমানে মোস্ট কমন লেটার যেটা হয় ব্যালেন্স ডিউ লেটার। আপনারা গত বছর অনেক মানুষ ওদের মাল্টিপল জব ছিল অথবা হাজব্যান্ড ওয়াইফ কাজ করছিলেন, যে কোনো যেটাই হোক, আপনাদের যদি কোনো আইআরএস ব্যালেন্স থেকে থাকে ওই লেটারটা আপনাকে পাঠাবে। আইআরএস ব্যালেন্স বেসিক্যালি অল ইট ইজ আপনার এত টাকা আইআরএস এর কাছে পাওনা, আপনার এতদিনের মধ্যে পয়সাটা দেওয়া লাগবে। এখন একটা কনফিউশন এখানে যেটা হয় যে হাজব্যান্ড ওয়াইফ যখন ম্যারিড ফাইল করেন এবং আপনাদের কাছে দুজনের কাছে এই লেটার যায়, ধরেন আপনার দেওয়ার কথা ছিল $3000, হাজব্যান্ডের নামে যাবে একটা লেটার, লেখা থাকবে যে আপনার $3000 দেওয়া লাগবে, ওয়াইফের নামে যাবে আরেকটা লেটার, যেখানে লেখা থাকবে $3000 দেওয়া লাগবে। এটা কিন্তু মাল্টিপল না, এটা ওয়ান লেটার, দুজনে সেম ব্যালেন্স দুজনের কাছেই পাঠাচ্ছে। সো দ্যাটস ওয়ান অফ দ্য মোস্ট কমন লেটার। সেকেন্ড লেটার আরেকটা খুবই কমন, যে ইনকাম মিসম্যাচ, যেটাকে বলে সিপি 2000 লেটার, রাইট? আপনারা যখন লেটার পাবেন সবসময় লেটারের টপ রাইট কর্নারে দেখবেন কোন বছরের লেটার এবং কোন লেটার এটা, ওকে? ইনকাম মিসম্যাচ যেটা অল দ্যার ইজ আপনি ট্যাক্স ফাইল করছেন, ট্যাক্স ফাইলে দেখাইছেন আপনার ইনকাম 100,000, 2টা W2 থেকে, কিন্তু আইআরএস এর কাছে গেছে ইনফরমেশন যে আপনার 3টা W2 আর একটা 1099, যেটাই হোক, কিছু ইনফরমেশন মিসিং। তখন ওই সিপি 2000 লেটারে আইআরএস লিস্ট করবে কোন কোন ইনকামগুলো আপনার মিসিং। ইন মোস্ট কেসেস ওরা সব সময় সঠিক, ঠিক আছে? এখন আপনার ওই লেটার যদি আসে, খুব ইম্পর্টেন্ট, মেক শিওর আপনার অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলবেন এবং ওইটা রেকটিফাই, ওইটা ঠিক করার চেষ্টা করবেন। আইআরএস এর লেটারে আপনার ইনস্ট্রাকশন থাকবে কি কি করা লাগবে। এখন এখানে একটা কমন জিনিস হয়, যেখানে দেখা গেছে যে আপনার এমপ্লয়ার ভুলবশত আপনার নামে 1099 দিয়ে দিতে পারে, অথবা আপনার ধরেন স্টক মার্কেটের সেলিং ছিল, বাইং ছিল, ক্রিপ্টোকারেন্সি সেলিং বাইং ছিল,
যেখানে আইআরএস এর কাছে শুধু গেছে যে আপনি কত টাকা সেল করছেন, কিন্তু আপনি কত টাকায় কিনছিলেন ওইটা ওদের কাছে নাই, রাইট? সো দ্যাট মিনস আপনি যদি একটা স্টক ধরেন $100 কিনছিলেন, ওইটা আপনি 200 টাকায় বেচছেন, তখন আইআরএস এর কাছে কাছে ওদের শুধু থাকতে পারে যে আপনি 200 টাকায় সেল করছেন, এবং ওরা বলে দেবে যে আপনার $200 গেইন। আপনি যে 100 টাকায় কিনছেন ওরা এটা জানে না। সো দিস ইজ ওয়াই ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনি ওই 1099 গুলো সব মানে স্টক মার্কেটের 1099 গুলো সঠিকভাবে রিপোর্ট করছেন, এবং যদি রিপোর্ট না করে থাকেন ওই লেটারের মাধ্যমে আপনি ওইটা সঠিক করবেন। এখন এখানে আরেকটা জিনিস যেটা হয়, ধরেন আপনার কাছে লেটার আসছে, আপনি আইআরএস বলছে আপনি 20,000 টাকার ইনকাম রিপোর্ট করেন নাই, এবং আপনি এগ্রি করছেন আমি রিপোর্ট করি নাই, আপনি আইআরএস কে পে করে ফেলছেন। এখন আইআরএস কিন্তু স্টেটকে জানাবে যে আপনার $20,000 ইনকাম ছিল যেটা আপনি রিপোর্ট করেন নাই, এবং আপনি এগ্রি করছেন যে ওইটা আসলে আপনি রিপোর্ট করেন নাই। নাও স্টেটকে ওরা আপনাকে জানাইছে, সো নাও স্টেট ইজ গোনা নাও ট্রাই টু কালেক্ট দ্য মানি ফ্রম ইউ। ঠিক আছে? এখন আপনার যদি এই কোনো লেটার আসে যেখানে আপনার ইনকাম রিপোর্ট করেন নাই, মেক শিওর আপনি অ্যামেন্ডমেন্ট করবেন, আইআরএস এর লেটার রেসপন্ড করবেন। রেসপন্ডের মধ্যে ওরা লিখে রাখবে যে কি কি করা লাগবে আপনার, এবং ওইটার সাথে সাথে আপনি স্টেটের জন্য ওয়েট করবেন না, আপনি স্টেটের অ্যামেন্ডমেন্ট সাথে সাথে আপনি করে ফেলবেন। বিকজ স্টেট আপনাকে লেটার পাঠাবে আরো 6 মাস পরে, 1 বছর পরে, যেখানে আপনার আরো ব্যালেন্স বেড়ে যাবে, ইন্টারেস্ট বেড়ে যাবে, পেনাল্টি বেড়ে যাবে, ওটার জন্য ওয়েট করার দরকার নাই। ঠিক আছে? সো ভেরি কমন এই একটা কমন ইনকাম যেটা মিসিং হয়, অনেকের ইন্টারেস্ট ইনকাম থাকে, স্পেশালি যাদের ব্যাংকে পয়সা আছে, সেভিংস অ্যাকাউন্ট থাকে, অথবা ক্যান্সেলেশন অফ ডেট, তার মানে আপনার ক্রেডিট কার্ড কোম্পানি ছিল, ওরা আপনাকে ইনকাম ক্রেডিট কার্ড ডেট ওরা মাফ করে দিছিল, ওইটাও কিন্তু ইনকাম। অনেক সময় আপনাদের কাছে ওই ইনকামগুলো লেটে আসে, মার্চের 15 তারিখের পরে আসে, কিন্তু আপনারা অলরেডি আগে ট্যাক্স ফাইল করে ফেলেন। সো দিস আর ভেরি কমন থিংস যেটা আপনাদের সবসময় দেখা উচিত। তো আপনি আমাদের তো ট্যাক্স সিজন ধরেন 15ই এপ্রিল শেষ হয়ে গেছে এই বছর, তো এরপর থেকে যদিও জানুয়ারি মাস থেকেই যারা ট্যাক্স ফাইল শুরু করে, কিছুদিন পরেই হয়তো ফেব্রুয়ারি মাসেই অনেকের ক্ষেত্রেই আইআরএস থেকে নোটিশ আসা শুরু হয়। তা এখন এপ্রিল থেকে এটা জুলাই মাস, মে জুন জুলাই 3 মাস চলে গেছে ট্যাক্স সিজনের। তো এক্ষেত্রে আপনি একজন প্রফেশনাল হিসেবে, এবং আপনারও প্রচুর ক্লায়েন্ট আছে, তাদের মধ্যে এমন কি ধরনের চিঠি বা নোটিশ আইআরএস থেকে এসছে যেটা খুব আতঙ্কের বলে মনে হয়েছে, বা অনেকেই মনে করে আতঙ্কের, আবার এটাকে অনেকেই কিছুই মনে করে না, না তেমন কিছুই না, এই বিষয় সম্পর্কে যদি আপনি একটু অবহিত করেন যে আসলেই কি আইআরএস এর চিঠি পেলে আতঙ্কিত হওয়ার কিছু আছে, নাকি আমাদের করণীয়টা কি তখন? আই মিন আতঙ্কিত আপনি হইতে পারেন, ডিপেন্ড করে সিচুয়েশনটা কি, তাই না? একটা কমন লেটার এখন যেটা আসতেছে, যেটাকে বলে রিফান্ড হেল্প ফর ভেরিফিকেশন, রিফান্ড হেল্প ফর ডকুমেন্টেশন। তার মানে আপনার কাছে আইআরএস রিফান্ড, আপনি আইআরএস এর কাছে রিফান্ড পাওয়ার কথা, কিন্তু আইআরএস আপনাকে এখনো রিফান্ড দেয় নাই, কারণ ওরা কিছু ইনফরমেশন ভেরিফাই করতেছে। কি ভেরিফিকেশন করতেছে ওইটা আপনার লেটারে কোনো কিছু লেখা নাই। অল দ্যাট সেড ইজ আপনার ট্যাক্স ফাইল আছে, আমরা এখনো রিফান্ড দিচ্ছি না, আমরা উই আর ভেরিফাইং সাম ইনফরমেশন। এখন এই লেটারটা যদি আসে, তাহলে আপনি তখন যেটা আপনার করা উচিত, আপনার বোঝা উচিত যে আপনার ট্যাক্স ফাইলে কি কি আছে। যদি দেখেন আপনার শুধু W2 আছে, আপনার কিছু ক্রেডিট আছে, কোনো রিস্ক নাই, ফাইন, নট আ প্রবলেম। বাট যদি দেখা যায় যে আপনার হোম কেয়ার ইনকাম এক্সক্লুশন ছিল, তার মানে আপনার হোম কেয়ার ইনকাম আছে যেটা আপনার ট্যাক্স দেওয়া লাগে নাই, ওইটা যদি থেকে থাকে, দেন আমার সাজেশন হইল গিয়া আপনারা অলরেডি আস্তে আস্তে রেডি হন এই লেটার অডিটটা ফাইট করার জন্য। কারণ এমন হইতে পারে যে ওরা বলতেছে ওকে ইনকাম ভেরিফিকেশন করতেছি, দেন ফাইনালি আমরা দেখছি এই ডিডাকশন, স্টেট মেডিকেড ওয়েভার প্রোগ্রাম তুমি ডিডাকশন নিছো, এটা কি আসলেই তোমার পাওয়ার কথা কিনা না, আই ডোন্ট নো। তোমার পেশেন্টের প্রুফ অফ অ্যাড্রেস দাও, তারপর আপনার হোম কেয়ার অ্যাপ্রুভের অথরাইজেশন লেটার দাও, পেশেন্ট কেয়ারটেকার যারা, ওদেরও প্রুফ অফ অ্যাড্রেস দেন। সো অল অফ দিস ইনফরমেশন ওদের লাগতে পারে। সো দিস ইজ ওয়াই আপনারা ওই লেটার যদি পান, আপনার অ্যাকাউন্টেন্টকে জানাবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আপনার কোনো ট্যাক্স ফাইলে কোনো রিস্ক আছে কিনা না।